শীত থেকে আমাদের শখের পাখিগুলোকে সুরক্ষিত রাখতে আমরা যে কাজগুলো করতে পারি বা যে কাজগুলো করলে আমাদের পাখিগুলো ভালো থাকবে সে নিয়ে আজকে কিছু তথ্য দিব আপনাদেরকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফারুক আছি ফানলিবার থেকে। কেমন আছেন আপনারা? কেমন আছে আপনাদের পাখিগুলো? চলে আসলাম নতুন একটি লাইভে। তো আজকের লাইভের শুরুতে আমি আমার পাখিগুলোকে তো অলওয়েজ আপনাদেরকে দেখাই বা পাখি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করি। তো এই সময়টা সত্যিকার অর্থে খুব ঠান্ডা পড়ছে। আর এই ঠান্ডা থেকে যদি আমাদের পাখিগুলোকে আমরা প্রোটেক্ট করতে না পারি, ঠান্ডা থেকে কিন্তু নানান ধরনের সমস্যা হতে পারে। পাখিদের এই যে ডিম বাচ্চার পিরিয়ডে ঠান্ডা লাগলেও সমস্যা হতে পারে। তাছাড়াও মানে অসুস্থ হয়ে পাখি মারাও যেতে পারে। তো এই শীতে কিন্তু পাখি টেকে না, অনেকের পাখি টেকে না। বা আপনি নিয়ে আসছেন পাখি, বেশি দিন আপনার কাছে টিকলো না, শীতে কিন্তু পাখি মারা যাওয়ার প্রবণতা থাকে। তো সেজন্য যে কাজগুলো করতে পারি, প্রথম কাজ আমি প্রথম দিকে আপনাদেরকে লাইভের যে টপিক, যে শীত থেকে সুরক্ষিত রাখার জন্য পাখিগুলোর জন্য আমরা কী করতে পারি। তো যেমন প্রথম কাজ হলো পানি চেঞ্জ করবেন, পানি রেগুলার চেঞ্জ করে দিবেন এবং উষ্ণ মানে গরম পানিটা দিবেন আর কি, তাহলে কুসুম গরম পানিটা, যাতে পাখিগুলো ঠান্ডা পানি না পায়। তো সকাল এবং বিকেল এই দুই বেলায় পানি চেঞ্জ করে দিবেন, সকাল বিকাল দুই বেলা উষ্ণ গরম পানি খেতে দিবেন। এটা হলো ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হলো, যদি ব্যালকনি হোক বা রুমই হোক, আপনার এলাকায় যদি ওয়েদার খুব ঠান্ডা হয়, সেক্ষেত্রে অবশ্যই খাঁচা ডেকে রাখতে হবে। পাশাপাশি লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে। যদি মনে করেন যে না, ঠান্ডার পরিমাণ খুবই বেশি, সেক্ষেত্রে লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন যে আমার এখানে যে পাখিগুলো আছে, আমার এখানে একটা 100 ওয়াটের লাইট আছে, এইখানে একটা 200 ওয়াটের লাইট আমি দিয়েছি। মোটামুটি পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এই খাঁচায় মোটামুটি 9টি বেবি তুলতে পেরেছে। এই জোড়া পেয়ারে আমার এখানে 9টি বেবি তুলতে পেরেছে। আর এখানে আছে আমার লাভজিগার। আর আরেকটা কাজ যা করতে হবে, শীতকালে যদি পাখিকে রোদে দেওয়ার সুযোগ থাকে, অবশ্যই রোদে দিবেন। এতে করে কি হবে, পাখিদের শীত সহ্য করার একটা সক্ষমতা বেড়ে যাবে। যদি খাঁচা মুভ করার সুযোগ থাকে বা পাখি বাইরে নেওয়ার সুযোগ থাকে, অবশ্যই রোদে দিবেন যদি রোদের দেখা পান। এই কাজগুলো অবশ্যই করতে হবে শীতকালে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই আছে, খাঁচা ট্রে এগুলো তো অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখেন, সেক্ষেত্রে কিন্তু পাখিদের রোগবালাই হওয়ার একটা চান্স থাকে। তো যে জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন সকলকে ফানলিবাট পরিবারে, বাজরিগার পরিবারে অভিনন্দন। আমি চেষ্টা করি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য এবং সেই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। পাখি নিয়ে মজাও দিয়ে থাকি, প্লাস পাখি নিয়ে তথ্য দিয়ে থাকি। লাইভে আসছি, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে পাখি নিয়ে করতে পারেন। এই শীতে পাখির যত্ন পরিচর্যা নিয়ে